নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তটিনীকে পরশুরাম বলছে যে আমাকে ফাঁসানো হচ্ছে তটিনী, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি ভাবছি যে আমরা জিতে গেছি, কিন্তু না, আমরা জিতে যাইনি। আমাদেরকে একটা বড় সড়োভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আর এটা করছে মানে কর্ণ চ্যাটার্জি, তার সঙ্গে বাবিন, ভানু সবাই রয়েছে। আর আমার তো সন্দেহ আরেকজনকে হচ্ছে। এটা তোমার বাবার মাথা প্রসূত প্ল্যান নয় তো? বলছে ড্যাডি, না না, ড্যাডি তোমাকে সন্তান জ্ঞানে দেখে। না না, ড্যাডি সব কিছু তোমাকে দিয়েছে ভরসা করে। না না, ড্যাডি এটা করতে পারে না। তো পরশুরাম বলছে আচ্ছা ঠিক আছে, দেখছি ব্যাপারটা, পরে তোমার সাথে এই ব্যাপারে কথা বলছি। এই বলে পরশুরাম আর বলরাম ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। যখন ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছে তখন সৌরভ দেখে ফেলেছে পরশুরামকে। দেখে ফেলে অবাক, সঙ্গে সঙ্গে বাবিনকে ফোন করে জানিয়ে দিয়েছে যে পরশুরামকে ইন্টেলিজেন্স অফিস মানে ডিপার্টমেন্টে দেখা গেছে। বলছে কী বলছো? বলে হ্যাঁ, ব্যাপারটা কর্ণ চ্যাটার্জির কান অবধি পৌঁছে দাও। তো বাবিন বলছে ঠিক আছে, তুমি ওই দিকটাতে খবর রাখো, আর আমি এদিকে একটা ফ্যামিলি ড্রামা করছি, ফুল ফ্যামিলি ড্রামা। তো সৌরভ বলছে ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে তটিনী বাচ্চাদেরকে ডাকছে, কোথায় 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 বাচ্চারা ওর মাদের বাড়িতে যে প্লে রুমটা আছে সেখানে। বলছে কত খেলনা, ওখানে কত রকমের গেম। বলে হ্যাঁ। বলে তুমি কি এই গেম খেলেই বড়ো হয়েছো মা? বলে হ্যাঁ, আমাদের ছোটোবেলাটা, আমাদের সবার ছোটোবেলাটা ওই প্লে রুমেই কেটেছে, প্লে রুমে খেলেই। তো চলো খেয়ে নেবে চলো। তো সেখানে আয়ুষী এসছে, ভূমিকা এসছে। ভূমিকা বলছে আমি খাইয়ে দেবো? বলে না বৌমনি, ওদের অনেক বাইনাক্কা, তুমি পারবে না সামলাতে, আমিই যাই। তো বলছে শুধু ওদের বাইনাক্কা নাকি তোর বরেরও বাইনাক্কা, তোরও বাইনাক্কা? বলে কি বলতে চাইছো? আয়ুষী বলছে আর কি, আদৌ বিয়েটা হবে তো? বলে আরে, এত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমার সামনে নিজে হাতে সব কিছু করছে, তোরা কেন বারবার করে বলছিস বিয়েটা হবে না, বিয়েটা হবে না? কেন এরকম করে বলছিস বলতো তোরা? কেন বিয়েটা হবে না, কি বলছিস তোরা? বলে হ্যাঁ। তো বলছে যে তোর বর সব কিছু করছে, তো কোথায় তোর বর, এখন কোথায়? ভূমিকাও জিজ্ঞাসা করছে। বলছে ও এখন গড়িয়াহাটে ফুলের অর্ডার দিতে গেছে, আর কালকে হাওড়া ব্রিজের ওই পার থেকে মানে ওই দিক থেকে ফুলও নিয়ে আসবে, তাই বলছে। তো বলে তাই, তাহলে এখন কোথায়? বলে কোথায় আবার, বললাম তো। বলে না, আমার তো মনে হচ্ছে সে ডিপার্টমেন্টে গেছে। বলছে মানে কি বলতে চাইছো তোমরা? আয়ুষে বলছে হ্যাঁ, একদিকে বিয়ারিশ নিচ্ছে, সমস্ত পেপারসে সইসাবুত হয়ে গেছে, শুধু আইনি কিছু কাগজপত্র বাকি। তো এখন আবার কোনো অন্য গেম খেলছে না তো তোর বর আর তুই মিলে? এইসব কথা বলছে তটিনীকে। আর এবার নন্দিনী এসছে, এসে বলছে এসব কি হচ্ছে, বাড়ির জামাই কোথায় গেছে সেটা তোমরা জেনে কি করবে? বলে আয়ুষী বলছে জানতে হবে না যে বাড়ির জামাই আবার কোনো মুখোশ পরে আছে কিনা? তটিনী বলছে মুখ সামলে কথা বল, ও কখনো মুখোশ পরে না। বলে কে বলেছে মুখোশ পরে না? আরে বাবা, একজন স্পেশাল ব্রাঞ্চের নামি দামি, যাকে দেখে যে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, সে এতদিন ধরে একজন জামাই সেজেছিল, আর বলছিস মুখোশ পরে না? আর ভূমিকা বলছে তার মধ্যে এখন এই সমস্ত সম্পত্তি মানে কোম্পানির মালিকানা পেয়েছে, আর কত রঙ্গ দেখবো শুনি। ভূমিকা হঠাৎ করে পরিবর্তন। তো ছেলে মেয়েগুলোর খারাপ লাগে। লাট্টু বলছে আমার পা মুখোশ পরে না, আমি জানি মাস্ক মানে মুখোশ, আমি জানি মানে মুখোশ মানে মাস্ক, আমি জানি আমার পা মুখোশ পরে না। আয়ুষী বলছে এই একদম চুপ কর, একদম একটা কথা বলবি না, ওদের সামনে গিয়ে ওদেরকে ধমক দিচ্ছে। তখন তো তটিনীর খারাপ লাগে, তটিনী বলছে একদম আস্পর্ধা দেখাবি না, মুখ সামলে কথা বল, ওদের সাথে এরকমভাবে কথা বলবি না। নন্দিনী বলছে বাচ্চাদের সাথে কীরকমভাবে কথা বলছিস? ভূমিকা বলছে আর ওরা যে বড়দের সাথে খারাপভাবে কথা বলছে তার বেলা কিছু নয়। তটিনী বলছে তোমাকে কে বললো যে ডিপার্টমেন্টে গেছে? তো তখন বাবিন এসছে, বলে আমি বলেছি, ওই এগুলো ক্রিয়েট করেছে আর কি। বলছে আমি বলেছি। ও আবার ডিপার্টমেন্টে কেন গেছে? হ্যাঁ, ভূমিকা তো বলছে ও কোনো বিয়ারিশ টিয়ারিশ দেয়নি। তো বাবিন বলছে কেসটা কি? তখন পেছন থেকে বাবিনের ঘাড়ে হাত রেখেছে পরশুরাম। বলছে আরে কেস টেস কোনো কিচ্ছু নয়, ওই কিছু পেপার ওয়ার্ক, ওই বিআরটিসের কিছু পেপার টেপার ছিল, ওগুলোতে সাইন করে এলাম, ব্যাস এইটুকুটাই। তো ভূমিকা বলছে সত্যি? এটা কতটা বিশ্বাসযোগ্য? ভূমিকার কাছে গিয়ে বলছে আপনার রূপ পরিবর্তনটা ঠিক যতটা বিশ্বাসযোগ্য ততটাই। বলে ঠিক করে কথা বলো। বলে আপনি ঠিক করে কথা বলুন, দিনের পর দিন আপনার বিহেভিয়ারটা যে বদলে যাচ্ছে। আচ্ছা, আর তুমি যে মালিকানা পাওয়ার পর আমার বরকে দিয়ে সবাইকে দিয়ে যে কফি সার্ভ করাচ্ছ, চাকর বাকরের মতো খাটাচ্ছ। তখন পরশুরাম বলছে হ্যাঁ, বাবিনের কাছে গিয়ে এখন যদি ওরা কোম্পানির কাছ থেকে মানে আমার কাছ থেকে হাত পেতে স্যালারি নেয় তাহলে তো ওরা চাকর বাকরি হলো, তাই না? বাবিন তখন পরশুরামের কলারটা ধরে নিয়েছে। বলে এই এত বড় আস্পর্ধা! পরশুরাম বলছে বাড়ির জামাই বলে হাতটা কন্ট্রোল করে নিলাম, না হলে কিন্তু এই হাত প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়েল ট্রেন্ড। ভূমিকার কাছে গিয়েও বলছে একদম ধোঁয়া হয়ে যাবে তো, মারতে গেলে খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে আছাড় মেরে মাটিতেও ফেলতে পারতাম। তারপরে সোজা হসপিটাল, হসপিটাল থেকে প্রচুর কেস, রেডিওলজি ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট। বাপরে বাপ, আপনার বরকে একটু বুঝিয়ে দিন, ভূমিকাকে বলছে। তটিনী হাসছে পরশুরামের কথা শুনে বাবিনের অবস্থা দেখে। এবার পরশুরাম বলছে তটিনী সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি। নন্দিনীকে বলছে দিদি তুমি একদম চিন্তা করবে না, তোমার বিয়ে সুন্দরভাবে হবে, কোনো অসুবিধা নেই। আর কালকে আমি ঠিক ফুল আনতে চলে যাব, আর আমার সাথে যাবে বলরাম। বলরাম বলছে অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস বস। তো বলছে
আয়ুষী বড্ড বেশি দায়িত্ব নিয়ে ফেলেছে, বলে কি করব, শ্বশুরমশাইয়ের অর্ডার উনি বলেছেন আমাকে, আর উনি তো পিতৃতুল্য মানুষ, আর আমাদের সমাজে তো পিতার গুরুত্ব অনেক বেশি, তবে এই বাড়িতে সেটা নেই। তটিনীকে এবার ছেলের বাবা ফোন করেছে, নন্দিনী যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার শ্বশুরমশাই হবু। তো ফোন করে বলছে কালকে না একটু সকাল সকাল পাঠিয়ে দেবেন বরকে। হ্যাঁ, আসলে আমি একটু পঞ্জিকা টঞ্জিকা দেখে কাজ করি, তো তাই একটু নক্ষত্র তিথি মেনে চলি। আসলে আগের বিয়েটা হয়তো নিয়ম পালন করে হয়নি, তাই জন্য একটু বাধা পড়েছিল। তটিনী বলছে থাক না সেসব কথা, আপনি বারবার করে সেসব কথা তুলছেন কেন? বলে না না, বিয়েটা তো হয়েছিল, এটা তো সত্যি, তাই না? তটিনী বলছে বারবার করে আপনারা সেই কথা তুলছেন কেন বলুন তো? বলছে দেখো, সেটা তো সত্যি যে বিয়েটা হয়েছিল, এখন আমার ছেলে ভালোবেসেছে, পছন্দ করে বিয়ে করছে, আর আমাদেরও পছন্দ আছে। হ্যাঁ, বুঝতেই তো পারছো, তবে ও যাতে এই বাড়িতে এসে ওকালতিটা না করে। হ্যাঁ, কারণ এই বাড়িতে শেষ আমার কথাই হচ্ছে শেষ কথা, আমি যা বলি তাই হয়, তাই ওকালতি করতে যাতে বেশি না যায়, এই টাইপের কথাবার্তা বলছে, যে কথাগুলো বেশ সন্দেহজনক তটিনীর কাছে বলে মনে হয়। এবার উনি ফোনটা রেখে দেন, তটিনী বেশ চুপ হয়ে যায়। এবার তটিনীর মা তো সবাইকে খাওয়া দাওয়ার কথা বলছে, পরশুরামকে বলছে খেতে, বলরামকে বলছে খেয়ে যেতে, বলরাম বলছে হ্যাঁ হ্যাঁ খাবো না, কবজি ডুবিয়ে খাবো, একেবারে চিন্তা করবেন না। তো এবার সবাই যখন যায়, তো পরশুরাম বলছে কি হয়েছে? বলে না, আমার না খুব সন্দেহজনক লাগছে ব্যাপারটা, কেননা হঠাৎ করে দিদিকে কোর্টে যেতে বারণ করা হচ্ছে, মানে ও আর কোর্টে কেস লড়তে পারবে না, কোনো বিচার হবে না, তোমাকে ডিপার্টমেন্ট ছেড়ে দিতে বলা হচ্ছে, তার মানে তুমিও আর কোনো বিচার করবে না, তার মানে এদিকে কোর্টে বিচার হবে না, এদিকে তুমি মানে দোষীকে ধরতে পারবে না, তাহলে যারা দোষ করবে তাদের রাস্তা ফাঁকা। কেন জানি না পুরো ব্যাপারটা প্ল্যানিং বলে মনে হচ্ছে, এটা তটিনী ফিল করতে শুরু করে দেয়। এদিকে সৌরভ চলে গেছে কর্ণের কাছে খবর দিতে, ডিপার্টমেন্টে পরশুরামকে দেখা গেছে। তো সেটা শুনে পরশুরাম যথেষ্ট কর্ণ যথেষ্ট অবাক হয়, কি বলছোটা কি, খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও, কিছু একটা ব্যাপার তো আছে। তো আমাদের মালগুলো সেই ধরিয়ে দেয়নি তো, কিন্তু কি করে খবর পাচ্ছে কোথার থেকে? তখন ওখানে ডোডো আছে, বলে পাচ্ছে নিশ্চয়ই, অফিসে কিছু একটা ব্যাপার আছে যেখান থেকে খবর পাচ্ছে, খোঁজ নিতে হবে। কর্ণ বলছে ওর অফিসে যেতে হবে, যে করে হোক গিয়ে খোঁজ খবর করতে হবে যে কী ব্যাপারটা কী। এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা একটু বইপত্র নিয়ে বসেছে, একটু সময় কাটাচ্ছে, আর ওদিকে তটিনী রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছে। বলে মা মা কোথায় যাবে? বলে আমার একটু কেনাকাটা করার আছে বাবা, একটু মার্কেটে যাচ্ছি, আমি তো নিজের জন্য কিছুই কিনিনি না। নন্দিনী এসছে, কি রে কোথায় যাচ্ছিস? বলে আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি দিদি, এদিকটা সামনে নিস। বলে এত রাতে? বলে হ্যাঁ। এদিকে তটিনী কিন্তু বেরিয়ে যায়, নন্দিনী বলছে বেরিয়েও গেল। এবার নন্দিনীর ফোন এসছে ওর হবু বরের। তো ফোন করে ওর বর বলছে যে বলরাম যাতে পিড়ি না ধরে। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, বলরাম যাতে পিড়ি না ধরে আর আমাকে যাতে আনতে না আসে। বলে কিন্তু ও আমাদের বাড়ির জামাই, শিবপ্রসাদের সাথে যাবে তোমাকে আনতে, প্লিজ এরকমটা করো না। আর এরকম আমাকে সন্দেহের নজরে কেন দেখছো তুমি বলো তো? বলে না দেখো, আমার কিন্তু কোনো প্রেমিকা নেই, আর আগেও আমার কোনো বিয়ে হয়নি। বলে তুমি আবার পুরনো রেফারেন্স কেন টানছো? বলে না না, এমনি দেখো, আমি বলরামের চোখ দুটো দেখেছি, ওর তোমার প্রতি ভালোবাসা আমি লক্ষ্য করেছি, তাই ও যাতে না আসে, ও যাতে পিড়ি না ধরে, আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারবো না, কাউকে না। এরকম সন্দেহভিত্তিক কথা বলছে। নন্দিনী যথেষ্ট খারাপই লাগছে। বলরাম আবার পিছনে দাঁড়িয়ে সব শুনছে। তো নন্দিনী বলছে দেখো, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। বলে তাহলে আমি তোমাকে, কালকে আমাদের বিয়ে, আজকে আমি তোমাকে বলছি, গৌরব বলছে যে আই লাভ ইউ। বলো তুমি আমাকে বলো। বলে না বলে এর আগে কখনো কাউকে বলেছো? বলে না, আমি কাকে বলতে যাব? বলে পুরনো স্বামীকে। বলে তুমি আবার ওই এক কথা টানছো, আমার কষ্ট হয়। বলরামের খারাপ লাগছে নন্দিনীকে কষ্ট দিয়ে কথা বলছে। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, কাউকে বলোনি, বলরাম কেউ নয়। বলে দেখো তুমি এসব কী উল্টোপাল্টা কথা বলছো, আমি আমার কাজকে ছাড়া আমার কাউকে ভালোবাসিনি, আমার জীবন থেকে রং অনেক দিন আগেই চলে গেছে। বলছে গৌরব বলছে আমি তোমাকে রঙে রাঙিয়ে দেবো, কিন্তু আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারবো না, তাহলে বলো না আই লাভ ইউ বলো, খুব করে জোর করছে। তখন নন্দিনী বলছে আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। সেটা শুনে বলরামের খারাপ লাগে, মানে বুক ফাটে, এরকম একটা ব্যাপার। তো বলরাম ওখান থেকে চলে যায়। তো নন্দিনী ফোনটা রাখতেই বলে কে ছিল ওখানে? তো বাচ্চাগুলো বলছে যে, পিকো বলছে কে কে? বলে কেউ মনে হলো ওখানে ছিল। লাট্টু বলছে আমি জানি ওখানে কে ছিল। বলে কে? বলে বলরাম আঙ্কেল। তো নন্দিনীর তখন তো ওই তটিনীর বলা কথাগুলো ভাবছে, তুই ওর চোখ দুটো দেখেছিস, চোখ দুটোতে তোর প্রতি ভালোবাসা আছে, এইসব কথা ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পর্বের বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।